এই ব্যাপারটি একজন শিক্ষক হিসাবে আমাকে খুব লজ্জিত করে, পীড়া দেয়। আমি দীর্ঘকাল শিক্ষকতা করেছি, 37 বছর ধরে শিক্ষকতা করে আমি ছাত্রদের মধ্যে যেটা দেখেছি যে এরা কিন্তু ঠিক জিনিসটা ঠিক মতো ধরে ফেলতে পারে। করতে পারা না পারাটা অন্য ব্যাপার, কিন্তু ছাত্ররা যেটা ধরে ফেলতে পারে তারা হয়তো অনেক কিছু এগিয়ে আসতে পারে না, সঠিক নেতৃত্বের অভাবে সেটা, বা সেই ধরনের উন্নত চিন্তাশীল মানুষদের কাছে তারা পান না বলে। কিন্তু তারা ঠিক জিনিসটা ধরতে পারে, ছাত্ররা যেটা ধরতে পারে সেটা তাদের শিক্ষকরা এবং তথাকথিত বুদ্ধিজীবীরা ধরতে পারেন না এবং ধরেও ধরেন না। এটি কিন্তু খুব পীড়াদায়ক, এটা সমাজের একটা দুর্লক্ষণ। কিন্তু নাগরিক সমাজ আবার নতুন করে উঠছে, এটাও মনে রাখতে হবে। এবং যখন এটা ওঠে তখন তার সংখ্যায় অল্পই থাকে, সংখ্যায় অল্পটা কিন্তু আদৌ কোনো চিন্তার বিষয় না। কারণ কোয়ালিটিটা যদি তৈরি না হয় শুধু কোয়ান্টিটি দিয়ে আমরা কিছু করতে পারবো না। আমরা কায়দা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়ে যে ব্রিগেড প্রাইভেটে জড়ো করতে পারি, মনোমেন্ট জড়ো করতে পারি, কিন্তু সেটা সাময়িক বুথগুলোই শেষ হয়ে যায়। চিন্তাশীল মানুষের সংখ্যা সমাজে সবসময় কম থাকে, তাদের চিন্তা শুধু আমি একটা কথা বললাম আর লোকে নিয়ে নিল, বা কী সুন্দর কথা, এটা তো কবিতা নয়, কী সুন্দর কবিতা হয়েছে, তা জীবনের অভিজ্ঞতার সঙ্গে, আজকের জীবনের অভিজ্ঞতার সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবীরা যারা এটা করছে, নানা সংগঠন করেছে, নাগরিক সমাজ যে নানা সংগঠন করেছে, তারা গণমুক্তি পরিষদ আমি একটা নাম উল্লেখ করলাম, তারপরে আপনার সিটিজেন্স কাউন্সিল বলে একটা, এরা যে যেমনভাবে পাচ্ছেন নিজেদের মতন করে, যুবকদের মধ্যে যুব পরিষদ বলে একটা জাতীয়তাবাদ যুব পরিষদ তৈরি হয়েছে। এরা সব নান্দেগঞ্জের মানুষের যুবকরা কিন্তু তৈরি হচ্ছে, এইভাবে চিন্তাভাবনা তাদের নাড়া দিচ্ছে, তার কারণ তাদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে আজকে একজন বা দুজন চিন্তাশীল মানুষ যা বলছেন মিলে যাচ্ছে বলে, তারা বলছেন বলে তারা নিচ্ছেন তা না, তাদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলছেন, যুবকরা নিচ্ছে, সাধারণ মানুষ নিচ্ছে। সেইখানেই এই সরকারের ভয়। আর ওই যে বুদ্ধিজীবীদের কথা আপনি রাখলেন, যাদের শ্রদ্ধা করা যায় কিনা প্রশ্ন রাখলেন, এবং আমার বিচারে তারা সম্পূর্ণই অশ্রদ্ধেয় এবং অসামাজিক কাজে মুক্ত হয়ে আছে এইগুলো সমর্থন করে, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হচ্ছে। দেখবেন তাদের মধ্যেও কখনো কখনো চাপে পড়ে একটা বেশ দোদুল্যমানতা আসে, কোন দিকটায় থাক, এটা বুদ্ধিজীবীদের একটা স্বভাব। বুদ্ধিজীবীদের একটা যখন বিজয় আসে, বিজয় উল্লাসে তার মদের পড়ায় সে হারিয়ে যায়, আর যখন দেখে এই যে বিজয়টা যেন ছেড়ে হচ্ছে না, সমস্ত একটু আমি পরাজয়ের বন্ধ পাচ্ছি, তাড়াতাড়ি করে সে বোতল পরিষ্কার করে অন্য দিকে চলে যায়। এইটা হচ্ছে এই ধরনের বুদ্ধিজীবীদের চারিত্রিক বৈশিষ্ট্য। এটা আমাদের বাঙালির মধ্যে আমরা যেটা গর্ব করতাম অনেক বুদ্ধিজীবী বা আমরা সাংঘাতিক ভারতবর্ষের পথ দেখাচ্ছি, এটির এটা খুব বেশি গর্ব করবার আমাদের নেই এখন, কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, এটা এখনও সেই পর্যায়ে আসে। আমার শেষ আপনার কাছে আমরা দেখতে পেয়েছি যে 21শে নভেম্বর পার্ক সার্কাসে একটা তাণ্ডব ঘটে গেছে এবং তার জন্য তসলিমা নাসরিনকে চলে যেতে হয়েছে। সেটা ইস্যু ছিল না, কিন্তু আমরা দেখলাম ওই দিনকে ওই একটা নতুন ইস্যু তৈরি করে তাকে এখান থেকে সরকারি দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্যেই এটা আমরা বলতে পারি যে এখান থেকে চলে যেতে হয়েছে। তো একজন লেখক তিনি ঠিক লিখছেন বা ভুল লিখছেন, সেটা তো আমি আরেকটা লেখা দিয়েই আমি তার কাউন্টার করতে পারি বা তাকে বলতে পারি। এখন তিনি মৌলবাদকে সমর্থন করছেন না, এখন সেটা যারা সন্ত্রাসবাদী তারা তাদের যে ধর্মীয় বিধান সেটা মেনে করছে বা করছে না, সেই প্রশ্নটা কিন্তু আমাকে তত্ত্বগতভাবেই সেটাকে, যদি আমি সেটাকে কাউন্টার করতে পারি, মোকাবিলা করতে পারি, তাহলে মোকাবিলা করা হলো, না হলে সেটা হলো না। তো এই ব্যাপারে আপনার এই যে তাকে বিতরণ করে দেওয়া, এই ব্যাপারে আপনার কী? ইদানিংকালে সবচেয়ে আমাদের মতন বাঙালির চেয়েও বাঙালি তসলিমা, এবং তো পূর্ব বাংলার লোক, তো বাংলায় সংস্কৃতি তো আর বিভাজিত হয়নি, দেশ রাজনৈতিক কারণে হলো। তো যাই হোক, বিদেশিনী, তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো সেটা অত্যন্ত লজ্জার বিষয়। এবং এখানে দেখা গেল যে যুবকরা এবং কিছু মানুষ বুদ্ধিজীবী তারা তো প্রতিবাদ করেছেন, করে যাচ্ছেন, চেষ্টাও করছেন,
যে তসলিমা যাতে ভারতবর্ষে থাকতে পারেন এবং নাগরিকত্ব লাভ করেন, এ বিষয়ে আমিও লিখেছি। এগুলো তো আবার একটা দিক যে মানুষ জন্য ভাবছেন বলছেন, কিন্তু ভয়ঙ্কর দিক যেটা হলো এটা যে তসলিমা, আমি বলি যে আমাদের এখানে যদি আমরা পশ্চিমবঙ্গ বলি তাহলে এখানে 8 কোটি কিছু বেশি বাঙালি আমরা আছে। তার বাঙালি বলি মানে বাংলাদেশে আছে, বাংলায় আছে বলে বাঙালি বলছি, সকলেই যে পশ্চিমবঙ্গের বাংলায় যারা নাগরিক বা এখানে যারা আছেন তার সকলেই বাঙালি তা নয়। 8 কোটিরও কম বাঙালি আমরা এখানে সেইভাবে দেখতে পাই, কিন্তু 8 কোটি বাংলা পশ্চিমবঙ্গবাসী আমরা 8 কোটি। তার মধ্যে একটি মেয়ে বা ছেলে, একজন ব্যক্তি তসলিমা বা যিনি রইলেন না কিছু এসে যাচ্ছে না সংখ্যা, তিনি রইলেন না কিছু এসে যাচ্ছে না। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে 8 কোটি বাঙালির যে অ্যাসপিরেশন, 8 কোটি মানুষের যে চিন্তা ভাবনার যে পজিটিভ দিকটা, সেটা ওই তসলিমার মধ্যে আছে। এই তসলিমার মধ্যে বাঙালির চিন্তা চেতনা মানসিকতার যে প্রতিফলনটা আমরা পাচ্ছি, অর্থাৎ স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তা, তার চিন্তা আমাকে নিতে হবে তা নয়। তসলিমার বহু বক্তব্য এবং লেখার সঙ্গে বহু মানুষ একমত হতে পারেন না, এবং আমিও তার বহু লেখার সঙ্গে একমত নয়, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আমি কোনো ব্যক্তির ওপরে জোর করে তার লেখা বন্ধ করে দিতে হবে, এইটা জোর করার সম্পূর্ণ এটা ফ্যাসিবাদ এবং এটা সাম্প্রদায়িকতা পাবে একটা একই সঙ্গে বলা যেতে পারে। এই সাম্প্রদায়িকতাটাই কিন্তু আজকে এই সিপিআইএম খুব সূক্ষ্মভাবে চালু করে দিয়েছে নিজেকে রাখবার জন্য। দরকার হলেই সে মুসলমানদের সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে তাদের উস্কে দিচ্ছে এবং না বুঝেই তারা লাফালাফি শুরু করে দিচ্ছে একটা অংশ। এবং দুঃখের বিষয় যে মুসলিমদের মধ্যে যারা শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ আছেন, এবং অনেক আছেন, কিন্তু তারা কিন্তু ব্যাপারটি সম্পূর্ণ নীরব থাকছে। এটা বুদ্ধিজীবী হিসাবেই দুর্বলতা যেমন আছে, তেমনি তাদের ক্ষেত্রে আরও বেশি দুর্বলতা যে তারা এই যাদের সঙ্গে মেশেন, দেখছেন, ঘনিষ্ঠ সমাজের ধর্মীয়ভাবে তাদের সংযত হবার কোনো উপদেশ তারা দিচ্ছেন না, বলছেন। এটা ভয়ঙ্কর দিক একটা পশ্চিমবঙ্গের বাঙালিদের লজ্জার বিষয়। তসলিমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার, দিল্লির কেন্দ্রীয় সরকার এবং তার পররাষ্ট্র বিভাগের সঙ্গে আলোচনা করেই কাজটা করেছে। এবং দুঃখের বিষয় আরও এটাই যে দিল্লিতে এই বিষয়টি দেখছেন একজন বাঙালি, যাকে তার এই সমস্ত অপকর্মের জন্য আমার ধারণা পদ্মবিভূষণ পদবি দেওয়া হয়েছে। এটাও বাঙালির একটি গভীর লজ্জার বিষয়। সুতরাং আজকে আমাদের স্বাধীনতার উপরে তুমি কিছু লিখলেই সাম্প্রদায়িকতা ব্যাপার এসে যাচ্ছে, তুমি কিছু লিখতে পারবে না, তুমি তো সেটাকে মোকাবিলা করবে। আমি সাম্প্রদায়িক হলেই আমাকে ছেড়ে দেবে, এটা তো হয় না। তোমাকে তো মোকাবিলা করতে হবে জিনিসটিকে, তা তত্ত্বগতভাবে করতে হবে, এবং যেখানে আইন শৃঙ্খলার প্রশ্ন আছে আইন শৃঙ্খলার দিক থেকে তোমাকে সেটা করতে হবে। দুটোই, সেটার জন্য তো তুমি সরকারে বসেছো, সেই জন্যই তোমাকে এত ট্যাক্স দিয়ে পোষা হচ্ছে, এত পুলিশ, এত শান্তি নিয়মকানুন, তোমাকে এত অধিকার দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার। তা রাখতে না পেরে আমি যে লোকটিকে নিয়ে এটা হয়েছে তার অপরাধ না থাকলেও তার গলা কেটে এটা এরা ওই সত্যিকারেরই এরা কিন্তু হচ্ছে হেডলেস স্টেটস, মুন্ডহীন মুরগির মতো। এটা পশ্চিমবঙ্গের দুর্দশার আরেকটি চিহ্ন তসলিমার ভিতরে।